একদিকে রং, সুতা ও কাঁচামালের দাম বৃদ্ধি, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এতে কর্মহীন হয়ে পড়ছেন লাখো শ্রমিক। কাঁচামালের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ বিল কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আশরাফুল ইসলাম জয়ের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সিরাজগঞ্জের তাঁত শিল্প যা ছিল একসময় ওই অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এখন ধুঁকছে টিকে থাকার লড়াইয়ে। এরই মধ্যে জেলার প্রায় ৩ লাখ তাঁতের মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ১ লক্ষাধিক। ঘন ঘন লোডশেডিং ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত, ফলে কমে গেছে উৎপাদন, বেড়েছে লোকসান। ঈদকে সামনে রেখে যেখানে ব্যস্ত থাকার কথা ছিল তাঁতপল্লীগুলো, সেখানে এখন বিরাজ করছে নীরবতা। বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর সহ বিভিন্ন এলাকায় অনেক কারখানায় নেই আগের সে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা বলছেন, কাজ না থাকায় সংসার চালানোই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। আঙ্গারে মজুরি কম, সংসারই তো চলে না, আঙ্গারে কাম করে এখন আঙ্গারে পরিস্থিতি দেন না, কেবা মজন কাজ দিতে পারে না, আমরা কাজ কাম করতে পারি না, কারেন্ট থাকে না, যার জন্য আমাদের ক্ষতিগ্রস্ত, মহাজন ক্ষতিগ্রস্ত। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সুতা ও রঙের দাম কয়েক গুণ বেড়ে গেছে, অথচ পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না বাজারের প্রতিযোগিতার কারণে। এতে লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। শ্রমিককে সুতা নাতা দিতে পারতেছি না, ঠিকমতো কাজ দিতে পারতেছি না, বিদ্যুৎ একবারেই থাকে না। তাঁত শিল্পর যত জিনিসপাতি আছে সমস্ত জিনিসের দাম বেশি। সুতার দাম, রঙের দাম, প্যালেক্সের দাম না কমা পর্যন্ত তাঁতিরা কোনো সুস্থির পাবে না। এই তাঁত শিল্প টিকিয়ে রাখতে কাঁচামালের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ বিল কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। তাঁতিরা যেন সুলভ মূল্যে তাদের কাঁচামালগুলো সরবরাহ করতে পারে, সে ব্যাপারে আমরা উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তাঁতিরা কিছুটা বিদ্যুতের লোডশেডিং এর জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, বিদ্যুতের বিলটা যেন কম আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছে। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে একসময় হারিয়ে যেতে পারে শতবর্ষের এই গৌরবময় খাত, এমন শঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।